পরিচয় দেবে না, আপন সন্তান বাপকে পরিচয় দেবে না, নিজের ভাই বোন পরিচয় দেবে না, আপন অর্ধাঙ্গিনী স্বামীকে পরিচয় দেবে না, স্বামী বিবিকে পরিচয় দেবে না। সবাই যেই দিন পর হবে সেই দিন কেউ কারো হবে না। সেই দিন আমার উম্মত উম্মাতালি হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে ফুটবে, জিহ্বা বের হয়ে হাসরের মাটি স্পর্শ করবে, পুড়ে মাটি তামা হয়ে যাবে। জিহ্বা এত বের হবে হাসরের মাটিতে গিয়ে ঠেকে যাবে, নাফসি নাফসি করে ছোটাছুটি করবে। আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর কাছে আল্লাহর বান্দা বান্দি যাবে, সবাই হাল ছেড়ে দেবে, কেউ নিজের দায়িত্ব নেবে না। সেই দিন আবার আপনার বলা হয়েছে উম্মত উম্মাতালি আল্লাহর বান্দা বান্দি কত কষ্টে দিন অতিবাদ করবে। এই দুনিয়ার দিনের চাইতে হাসরের ময়দানের দিন এত বড় লম্বা হবে। বুখারী শরীফের একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার দিনকে লম্বা করলে 1,00,000 বছর যত হবে হাসরের ময়দান তত বড় হবে। অপর হাদিসে আছে আপনার বলা আছে এই দুনিয়ার দিনকে লম্বা করলে 50,000 বছর হবে যত হাসরের ময়দান। মাস্কুরা বিবি 500 টাকা দান করেছে, আল্লাহ দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলা হয়েছে আপনার সেই দিন ভয়াবহ দিন, যেই দিন কেউ কারো আপনার কাজে আসবে না। এই দিন আপনার হাসরের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে আপনার কতদিন থাকবে? একদিনের লম্বা যদি দুনিয়ার দিনের 50,000 বছর সমান হয়, হাসরের ময়দান থাকবে 7 দিন। কতদিন? 7 দিন থাকবে। সবাই আপনার বলা হচ্ছে দৌড়ে ক্লান্ত হয়ে যাবে, আর যে দৌড়তে পারবে না, ক্লান্ত হয়ে গিয়ে আল্লাহর বান্দা বান্দিরা এক জায়গায় দাঁড়িয়ে যাবে। সবাই বলবে ও আল্লাহর বান্দা বান্দি আর কতক্ষণ দৌড়াদৌড়ি করবে, কতক্ষণ ছুটাছুটি করবে? আমাদের কি কোনো ওসিলা পাওয়া যাবে না? আমরা কি কোনো রাহবার পাবো না? আমাদের কি কেউ গাইড হবে না? কারণ আল্লাহর কাছে, আল্লাহর জালালিয়াতের কাছে, আল্লাহর কাহারিয়াতের কাছে কোনো মানুষ যাবার ক্ষমতা রাখবে না, কেউ যেতে পারবে না। তবে আল্লাহকে দেখতে পাবে, কাফেরও দেখতে পাবে, মুশরিকও দেখতে পাবে, বেঈমানও দেখতে পাবে, নামাজিও দেখতে পাবে, বেনামাজিও দেখতে পাবে। সবার দেখা এক হবে না, সবার দেখা একরকম হবে না। আজ যদি আপনাকে জ্বর বা সর্দি হয় আর আপনাকে বরফ যদি দেয়, আপনি সহ্য করতে পারবেন না। জ্বর সর্দি যদি হয়, আপনাকে যদি ফ্যান চালাতে হয়, ফ্যান আপনাকে ভালো লাগবে না। গরমের দিনও আপনার লেপ গাইতে ইচ্ছা হবে। আপনার যদি সুস্থ শরীর হয়, বাতাস ভালো লাগবে, ফ্যানের বাতাস ভালো লাগবে, ঠান্ডা পানি ভালো লাগবে। আল্লাহকে সবাই দেখবে, স্বাদ এক হবে না। আল্লাহর কোরআন বলেছে ইজা রব্বিহা নাজিরা, তারা আল্লাহকে দেখবে। তবে দেখার মধ্যে আপনার আল্লাহর যারা খাস বান্দা বান্দি হবে, আল্লাহর যারা প্রেমিক প্রেমিকা হবে, বাসানে রহমত, আমার আল্লাহকে রহমতের হালাতে দেখবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আল্লাহকে দেখবে রহমতের হালাতে। আর এক ধরনের মানুষ আল্লাহকে দেখবে, কিন্তু দেখাটা রহমতের হালাত হবে না। বাসানে গজ্জাব, আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে, আল্লাহকে রাগান্বিতর হালাতে দেখবে, আল্লাহর জালালিয়াতের হালাতে দেখবে। দেখার পরে সহ্য করতে পারবে না। যেমন সুগারের পেশেন্টকে 10টা মিষ্টি যদি দেন, বাড়িতে খাবার পরে বিছানায় শুতে হবে না, কবরে শুতে হবে। কারণ তার শরীরের সঙ্গে সুগারের আপনার এত সম্পর্ক, খারাপ মিষ্টির সহ্য করতে পারবে না। সুস্থ শরীর যদি হয়, মিষ্টি দিলে শরীরের এনার্জি বেড়ে যায়। আর যদি অসুখ হয়, এনার্জি বাড়বে না, বরঞ্চ তার শরীরে দুর্বলতা আসবে, সহ্য করার ক্ষমতা থাকবে না। আপনার বলা হচ্ছে আল্লাহকে সবাই দেখবে, স্বাদ এক হবে
হবে না। আল্লাহর যারা খাস হবে বাসানে রহমত দেখবে, আল্লাহর যারা খাস না হবে তারা আপনার বাসানে গাজ্জাব দেখবে, আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে। তবে যারা আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে হিসাব নিকাশের পরে আল্লাহর নবীর আপনার বলা হয়েছে বাণী এবং পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এক ধরনের মানুষ আল্লাহকে যখন ইচ্ছা তখন দেখবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ জীবনী বক্তা মতিউর রহিম সাহেব যখন ইচ্ছা তখন দেখতে পাবে। আবার কিছু কিছু আপনার মানুষ হবে যারা প্রতিদিন একবার দর্শন করবে, আবার কিছু মানুষ হবে সপ্তাহে তারা আল্লাহকে একদিন দেখবে, আবার কিছু মানুষ হবে তারা মাসে আল্লাহকে একদিন দর্শন করবে, আবার কিছু মানুষ হবে বছরে একদিন দেখবে। হাসরের ময়দানের পরে ইমানদারেরা আপনার এইভাবে দেখতে থাকবে। কিন্তু কাফের যদি হয়, মুশরিক যদি হয়, বেঈমান যদি হয়, জাহান্নামী যদি হয় আর দেখতে পাবে না। হাসরের ময়দানে একদিনই দেখতে পাবে, তবে আল্লাহকে রহমতের হালাতে দেখবে না বা শানে গাজ্জাব দেখবে, কিন্তু তারপরে আর তারা দেখতে পাবে না। আমার আল্লাহ পাক বলে ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমাই জিল্লা মাহজুবুন, তারা আল্লাহর দিদার থেকে মাহরুম থাকবে, আল্লাহর দর্শন থেকে তারা আপনার দূরে থাকবে, আল্লাহকে দেখতে পাবে না। আর যারা আমরা হব প্রেমিক প্রেমিকা আল্লাহর হবে, আল্লাহর খাস বান্দা বান্দি হবে, ইচ্ছা করলে দেখতে পাবে। তা নবী আমার বলে এ আমার সাহাবারা আল্লাহকে দেখবে, কিন্তু আমল নামাটা আল্লাহর দরবারে সাবমিট করা যাবে না, আল্লাহর দরবারে হাজির করতে পারবে না। কারণ কোন ব্যক্তি যদি মার্ডার কেসের আসামি হয়, নিজের কেস নিয়ে আপনার বলা হচ্ছে হাকিমের সামনে দণ্ডায়মান হবে না, উকিল ধরতে হবে। আপনার কে এক্সপার্ট উকিল আমার কেসটা লড়বে, তখন তার কাছে যাব, তার গুণকীর্তন করব, তার শান জানবো, তার পাওয়ারটা জানবো, তার কোয়ালিফিকেশনটা জানবো। সবাই একত্রিত হবে, হওয়ার পর বলবে ও আল্লাহর বান্দা বান্দি, কার কাছে গেলে আল্লাহর দরবারে আমল নামা দেখিয়ে আমরা জান্নাত পাবো, আল্লাহর দরবারে সাফায়েত আমাদেরকে করে দেবে। কোন ব্যক্তি আছে? সবাই একত্রিত হয়ে পরামর্শ করবে এক কাজ করা যায়। কার কাছে যাবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এর কাছে যেতে হবে, কারণ তিনার থেকে আদম সন্তানরা পৃথিবীতে জন্ম হয়েছে। অতএব তার কাছে যদি যাওয়া যায় নিশ্চয় তিনি কোন রাস্তা বলে দেবে। আল্লাহর নবী বলে, বুখারী শরীফের হাদিস, আপনার মুসলিম এবং তিরমিজি শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করে এ জগৎবাসীরা সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর নবীর আপনার এই হাদিস অনুযায়ী আমরা সবাই আদম পয়গম্বরের কাছে যাব। আদম পয়গম্বরের কাছে যাবার পরে আমরা আদম আলাইহিস সালামকে উকিল হিসাবে ধরব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। এখন যারা বলছে ওসিলা দরকার নাই, এরাও যায় সব আগে উকিলই খুঁজবে। যারা বলছে ওসিলা দরকার নাই সব আগে ওসিলা খুঁজবে, ওসিলা ছাড়া যেতেই পারবে না, ওসিলা ছাড়া আল্লাহর দরবারে পৌঁছাতেই পারবে না। আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটা হাদিস তুলে তুলে বলার চেষ্টা করব। ভাই আপনার একটু ইকোটা বাড়ান তো। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবাসন কালাম ওয়া নামে মুহাম্মদ হরদম জাবাসন কালাম সফিয়ানা মুহাম্মদ আহমদিনার মাটেরে সকল
শোক বুঝিয়ে তোর কপালি। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে। ও মদিনার মাটির সকল শোক বুঝিয়ে তোর কপালি। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তার হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। সগে না আর পারানি। ও মদিনার মাটির সকল শোক বুঝিয়ে তোর কপালি। ও মদিনারে পাখি যদি হতাম আমি, ওরে ওরে যেতাম আমি, থাকতো না মনে কোন জানত না। দেখে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার। দেখে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটির সকল শোক বুঝিয়ে তোর কপালি। ও মদিনারে তোর বুকে গেলে আমি কত খুশি হতাম জানি। তোরে আমি জানাইব কেমনে। রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম মনের বাসনা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা জীবনী বক্তা মতিউর রহমান রেজভী সাহেব। মাইকটা দেখবা, দেখো তো না তো জালসা এবছরকার উল্টে যাবে। এত চিল্লানো যায় নাকি? দেখো দেখো দেখো, বাইরে মাইক ভালো বাজছে কিন্তু এখানে আওয়াজ ঠিক হচ্ছে না। একটু দেখো না, দেখো যাও দেখো তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে হাসরের ময়দানে সবাই একত্রিত হয়ে আদম নবীর কাছে যাব। যাবার পর বলবো আনতা আদম আবুন নাস। ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন জাতির পিতা, আপনি আদম সন্তানদের পিতা। অতএব আপনার কাছে এসেছি এই আদম আলাইহিস সালাম, আমরা বড় বিপদের মধ্যে আপনার হাসরের ময়দানে পড়েছি। আমাদের বাপ দায়িত্ব নেয়নি, মা দায়িত্ব নেয়নি, আমাদের সন্তানাদি দায়িত্ব নেয়নি, পাড়া প্রতি বন্ধু বান্ধব
সবাই পার হয়ে গেছে। নবী আদম আলাইহিস সালাম, আপনি যেহেতু আমাদের আদি পিতা, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ পাক আপনাকে ভালোবেসে, ওয়া খালাকাকা বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। আল্লাহ কোন নবীকে যেটা করেনি, আল্লাহ পাক একজন নবীকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। ওই নবীর নাম হলো আদম পয়গম্বর। আমরা যাবার পরে বলবো, ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। শুধু তাই নাই, আমার আল্লাহ পাক আপনার এমন এত মর্যাদা আপনাকে আল্লাহ দান করেছে যে ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে ভরে চলো। সমস্ত ব্যক্তিকে দুনিয়াতে আগে পাঠাইছে, তারপরে ইন্তিকালের পরে ফয়সালা হওয়ার পর জান্নাত জাহান্নাম পাবে। কিন্তু আমার আল্লাহ পাক আদম নবীকে তৈরি করে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ জান্নাতের ভিতরে আগে ভরে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাওয়ার পরে বলবো, এ নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে এত ভালোবেসেছে, ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে আগে ভরেছে। শুধু তাই নাই, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক এত মর্যাদা আপনাকে দান করেছে। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আল্লাহ পাক আপনাকে সমস্ত ফেরেশতা দ্বারা সিজদা করিয়ে নিয়েছে। এ নবী আদম পয়গম্বর, ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আল্লাহ আপনাকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে মুহাদ্দিসিনে কিরাম, এই হাদিসের ব্যাখ্যাতে আপনারটা বলা হয়েছে মুহাদ্দিসিনে কিরাম বলে, এই জগৎবাসীরা শুনে রেখে দাও, আদম আলাইহিস সালাম কত ভাষা জানতো। তো বলা হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 7 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জামার পরে বলবো, ও নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, এত ভাষা শিখিয়ে দিয়েছে, তাই আপনার কাছে এসেছি। ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করেন। হাত্তা ইউরিখানা মিন মাকানিনা হাদা, এ নবী আদম আলাইহিস সালাম, আর আমরা এখানে থাকতে পারি না, আমাদের সহ্য হয় না, কারণ প্রচন্ড রোদের কারণে আমাদের মগজগুলো ফুটতে যায়। ওগো নবী আদম আলাইহিস সালাম, আর আমরা বরদাস্ত করতে পারছি না, আপনি আমাদের হয়ে আল্লাহর দরবারে একটু কিছু বলে, কারণ ভয়াবহ দিনে আমাদের বসবাস করা সম্ভব নয়। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমার আপনার বান্দা, আপনার সন্তানাদি তোমরা সরো। আপনার বলা হয়েছে কুনতু লাস্তু হুনাকুম, আপনার বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই দায়িত্বের জন্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের এই কাজের জন্য নাই। হে নবী আদম পয়গম্বর, কেন আমাদের কাজের জন্য হবে না? আদম আলাইহিস সালাম তখন বলবে, এই আল্লাহর বান্দা বন্দে তোমরা শোনো, ওয়ায়াজকুরু খাতিয়াতাহুল্লাতি আকলাহু মিনাশ শাজারাতি ওয়া কাদ নুহিয়া আনহা। হযরতে আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারা, আমার সেই দিনের কথা মনে হয়ে যায় যেই দিন আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাকে ভরে দেওয়ার পর বলল, হে নবী আদম, তুমি আপনার লা তাকরাবুস সাজারা, এই গাছের নিকটে তুমি যাবে না। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী আদম, লা তাকরাবুস সাজারা, গাছের নিকটে তুমি যাবে না। আদম আলাইহিস সালাম সেই দিন আপনার গাছের নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছিল, তা সত্ত্বেও হযরতে আদম আলাইহিস সালাম গাছের নিকটে গেছিলেন এবং গন্ধম ফল খেয়েছিলেন। হ্যাঁ গো বাপ, এত জায়গা থেকে আপনাদের হচ্ছে না। এই বসার সিস্টেম আজ পর্যন্ত জালসাতে শিখাতে পারলাম না, কিভাবে বসতে হবে। সারা জালসাতেই একই বাক্য, ভালো হয়ে বসেন, হটে আসেন, সরে আসেন, সাইজ হন। এই মুসলমান সাইজ আর হলো না। হবেন, সাইজ হবেন, যেদিন মরবেন সেদিন। না হলেও পটপটে করে টেনে বেঁধে দেবে, না হলে কবর খোঁড়া লোকের মরণ হবে, ওরা ঠিক সাইজ করে সাইজ হবে না। মানে মরার পরে যতই বেকা থাক সব সাইজ হয়ে যাবে, একটাও বেকা রাখা হবে না, সব সাইজ।
আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে জগৎবাসীরা আপনার বলে হাঁচে ওয়াজ করো খাতিয়াতাহুল্লাতি আসাবা আকলাহু আপনার কদ নহিয়া ও আপনার বলে হাঁচে আকালাহু মিনাশ শাজারাতি ওয়া কাদ নহিয়া আনহা। এ আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও আমি আপনার পৃথিবীর জমিনে আপনার বলে হাঁচে ওই দিনের কথা আমার মনে পড়ে যায় যেই দিন আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলল ও নবী আদম তুমি গাছের নিকটে যাবে না গন্ধমের কাছে যাবে না। আমি গন্ধমের কাছে গেলাম আর আপনার গন্ধম খাইলাম। আমি গন্ধম খাবার পরে আমি বড় লজ্জিত হয়েছিলাম, তাই এই জন্য আমার কথা স্মরণ হয়ে যায়। আমার আল্লাহ যদি বলে এ নবী আদম আমি জান্নাতের ভিতরে রাখলাম তুমি কেন গন্ধম ফল খেলে, এই জন্য আল্লাহর কাছে বড় আমি লজ্জিত হব। অথচ তাওরাত ইনজিল জবুর এবং কোরআনের মধ্যে এসেছে আল্লাহর নবী আদম পয়গম্বর গন্ধম ফল খেয়েছিলেন জান্নাতে, আর আল্লাহ পাকের কাছে জান্নাতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ জান্নাতে তাকে মাফ করে দিয়েছে। তা সত্ত্বেও আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যেতে লজ্জিত হবেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি যাব না, আমার কাছে কাজ হবে না, বরং তোমরা এক কাজ করো অলাকিনুতুনহান নূহ নবীর কাছে তোমরা চলে যাও। ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন তিনি হলেন প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি আল্লাহ জমিনবাসীর জন্য তাকে পাঠিয়েছে। এই হাদিসের সঙ্গে আদম পয়গম্বরের যদি হাদিস উলগা করা দেখা যায় তাহলে টাকরা হয়ে যাবে। জগৎ জানে সর্বপ্রথম আল্লাহ নবী করে মানব করে পৃথিবীর জমিনে যাকে পাঠায় তার নাম হলো আদম আলাইহিস সালাম, তারপরে তার ছেলে শীস আলাইহিস সালাম, নূহ পয়গম্বর অনেক পরে। অথচ আল্লাহর নবী বলছে এটা সহিহ বুখারীর হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী বলতেছে সবাই আপনার বলে হয় যে আদম নবীর কাছে যখন যাবে আদম নবী তখন বলবে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন তিনি হলেন প্রথম নবীকে হযরত নূহ পয়গম্বরের কথা বলা হবে। এ আমার সন্তানাদিরা তোমরা নূহুর কাছে চলে যাও। নূহ হলো প্রথম নবী আর আমরা জানি আদম নবী প্রথম নবী। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি এই জমিনবাসীর জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে। এই হাদিসের ব্যাখ্যা যদি না বোঝে বাংলা যারা আপনার পড়ছে এই যারা চার দোকানে মুফতি সেজেছে যারা আপনার বলা হচ্ছে ভেজাল বাঁধাছে ক্যান্সার রোগের যারা আপনার ভাইরাস এরা আপনার হাদিস বোঝার পরে বলবে এতদিন দেখলাম আদম পয়গম্বরকে মৌলবীরা প্রথম নবী বলেছে, প্রথম নবী হিসাবে আদম পয়গম্বরকে জেনেছে, কিন্তু এখন তো দেখলাম হযরত নূহ পয়গম্বরকে আল্লাহর নবী নিজেই বলেছে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস ভেজাল বাঁধিয়ে দেবে। এর জন্য বাবা হাদিস বোঝার জন্য আপনাকে গ্রামার লাগবে, আপনার জ্ঞান লাগবে। এর জন্য মুহাদ্দিসিনে কেরাম বলে এখানে যেটা আউয়াল ব্যবহার করা হয়েছে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন এই শব্দের মানে কি? এই শব্দের মানে হলো হযরত আপনার নূহ পয়গম্বর উনি আপনার জাতির জন্য প্রথম নবী, গোটা বিশ্ব জগতের জন্য না। উনি যে জাতির কাছে এসেছিলেন, যে কওমের কাছে এসেছিলেন, এই কওমের জন্য তিনি হলেন প্রথম নবী। আর গোটা বিশ্ব জগতের জন্য আদম আলাইহিস সালাম প্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম নিজের কওমের জন্য, গোটা বিশ্বের জগতের জন্য না। মুহাদ্দিসিনে কেরাম বলছে গোটা বিশ্ব জগতের প্রথম নবী আদম, আর নিজের কওমের জন্য প্রথম নবী হলো নূহ আলাইহিস সালাম। তিনার কওমের ভিতরে 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছেন। 72-এর বেশি কলমা কেউ পড়েনি। আপন বিবি পর্যন্ত কলমা পড়েনি, জাহান্নামে যাবে। নিজের অরুসজাত সন্তান কেনান পর্যন্ত কলমা পড়েনি, জাহান্নামে যাবে। এর জন্য আপনার তাকে বলা হয় প্রথম নবী। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে গোটা জগৎবাসীর কাছে
দাবাত দেননি, শুধু দিয়েছে নিজের জাতির কাছে, নিজের কওমের কাছে দিয়েছেন। 950 বছর ধরে কওমের কাছে দিনের দাওয়াত দিতে গিয়ে যখন কওম তার কথা মানলো না, তার কথা শুনলো না, হযরত নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ 950 বছর ধরে জিন্দেগিতে মার খেতে খেতে আমার আপনার বলা হচ্ছে ক্লান্ত চলে এসেছে, ওগো আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর নূহ কি চাও? বলে আল্লাহ এমন প্লাবন দাও সব ডুবে শেষ হয়ে যাক। আল্লাহ বললেন, নূহ প্লাবন দেব, তবে তোমার যারা কলমা পড়েছে ওদেরকে বাঁচিয়ে নিতে হবে। আল্লাহ কিভাবে বাঁচাবো? বলে নৌকা বানাও। সেগুন কাঠের একটা নৌকা বানানো হলো, যে নৌকা লম্বা ছিল আপনার 1200 গাজ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 1200 গাজ আপনার বলা হয়েছে লম্বা আপনার একটা আপনার নৌকা বানালেন, আর আপনার চওড়া হলো আপনার 600 গাজ, লম্বা আপনার উচ্চতা ছিল 300 গাজ। এই আপনার যখন নৌকাটা বানিয়ে দিলেন, আদম আলাইহিস আপনার নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কাজ কমপ্লিট। আমার আল্লাহ বললেন, নূহ পয়গম্বর তুমি এখন যেদিন চাইবে সেদিন প্লাবন আসবে। আমার আপনার বলে হয়েছে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা গোল্ডেন চান্স, তুমি এবার প্লাবন দাও। আমার আল্লাহ প্লাবন দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ওগো আমার নূহ, ওগো আমার পয়গম্বর, তুমি তোমার আপনার নৌকার উপরে তোমার আপনার বলা হচ্ছে কলমা পড়া যারা ব্যক্তি, তোমার আহলে বর্গ যারা হবে তাদেরকে তুমি নৌকার উপর চাপিয়ে নাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সকলকে নৌকার উপর চড়াচ্ছেন। এইভাবে নৌকা ভাসতে ভাসতে যদি পাহাড়ের কিনারার কাছে আসবে, হঠাৎ করে লক্ষ্য পড়ে গেল আপন ছেলে কিনার হাত থাবড়াচ্ছে আর পানি খাঁচার পানির মধ্যে ডুবে যায়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি আপনার হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দেওয়ার পরে বলছেন, ইন্না বুনি মিন আহলি। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক তুমি না বলেছো আমার আহলে বর্গ ডুবে মারা যাবে না? আল্লাহ আমার সন্তান আমার আহলে বর্গ ডুবতে যায়। আমার আল্লাহ পাক ইনফরমেশন দেয়, এ নবী আদম আপনার নূহ পয়গম্বর, ইন্নাহু লাইসা মিন আহলিকা। ওগো নূহ তোমার বেটা তোমার কখনো আহলে বর্গ না, কারণ তোমার আহলে বর্গ যদি হতো তোমার বেয়াদবি করতো না, তোমার কলমা পড়তো, তোমার কলমা পড়েনি, তোমার আহলে বর্গ হলো না। কারণ নিজের বেটা কলমা না পড়ার কারণে জাহান্নামে চলে যাবি, আল্লাহর আপনার জান্নাত হালাল বানাতে পারলো না, আপন বিবি আল্লাহর জান্নাত হালাল বানাতে পারলো না। আর এরা বলতেছে কলমা না পড়লেও ডাইরেক্ট জান্নাত যাएंगे। মনে হচ্ছে ডাইরেক্ট আপনার আগে বুকিং করা আছে, যাবি কেমন খাইটা খাবি তারপর দেখবি বাবা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তাই ডাক দিয়ে বলতেছে, এ আমার আপনার বলা হয়েছে আপনার বলা হয়েছে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা আমার কাছে এসেছো, লাস্তু হুনাকুম আমি তোমাদের এই কাজের জন্য নয়। কেন আমি এই কাজ করব না? ইয়াজ করো খাতিয়াতা হুল্লাতি, আপনার ইয়াজ করো খাতিয়াতা হুল্লাতি আসাবা সাওয়ালাহু রাব্বাহু বিগাইরি ইলম। তিনি ডাক দিয়ে বলবেন, এ জগৎবাসীরা আল্লাহ পাকের ওহী আসার আগে আমি আমার সন্তানের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, এর জন্য আমি আল্লাহর কাছে বড় লজ্জিত হব। আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও নূহ পয়গম্বর তোমার সন্তানের জন্য তুমি হাত বাড়িয়েছিলে, সেই দিন কথা তুলে ধরলে আমি বড় লজ্জিত হয়ে যাব। আমার কাছে হবে না, বরঞ্চ তোমরা ওয়ালাকিনি তুই ইব্রাহিমা, তোমরা ইব্রাহিমের কাছে যাও, কারণ খলিলুর রহমান তিনি আল্লাহর হচ্ছে খলিল। সবাই আপনার ফায়াতো না ইব্রাহিমা, আমরা ইব্রাহিম নবীর কাছে আসবো, সবাই ইব্রাহিমের কাছে আসার পরে বলবো, এ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসফালানা ইনদা রাব্বিকা, আমাদের জন্য আপনার প্রভুর কাছ থেকে আপনি শাফায়াত আমাদের চেয়ে দেন। হযরত আপনারা বলে, হ্যাঁ যে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, লাস্তু হুনাকুম আমি তোমাদের কাজের জন্য দায়িত্বে নয়। বলে কেন নাই? শুনে রেখে দাও, আমি বড় আপনার চিন্তিত আছে। আমার জীবনে 3টি কথা মিথ্যা বাড়িয়ে যায়, যদিও নবীদের দ্বারা মিথ্যা হয় না, কিন্তু আপনার শরীয়তের পরিভাষায় মিথ্যা হলেও হাকিকাতে মিথ্যা নয়। উনি ডাক দিয়ে বলবে, এ আল্লাহর বান্দা বান্দীরা, যেই দিন আপনার বলা হয়েছে আমার আপনার বলা হয়েছে চাচা বলেছিল আজর, বলে ওরে আমার আপনার বলে ভাতিজা ইব্রাহিম চলো আমরা মূর্তি পূজা করি, যেহেতু আমরা মূর্তির ব্যবসা করি, চলো মূর্তি বিক্রি করতে যাব। আল্লাহর নবী নূহ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, চাচা যান আমি আপনার বিবার আছি, কারণ মূর্তি করা যেমন আপনার
আপনার বলে হচ্ছে মুশরিকের কাজ। মূর্তির ব্যবসা করাটাও এটা হলো মুশরিকের কাজ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি বিমার, মানসিক দিক দিয়ে বিমার ছিলেন, শারীরিক দিক দিয়ে সুস্থ। তাই তিনি বললেন জগৎবাসীরা, আমার আল্লাহ আমার অন্তরের আপনার কথা জানে। আমি যদিও শারীরিক দিক দিয়ে সুস্থ ছিলাম, অন্তরের দিক দিয়ে যেহেতু আমি অসুস্থ, তাই বললাম আমি আপনার বিমার। আর দ্বিতীয় নমরুদ যখন আমার সঙ্গে আপনার বাদ প্রতিবাদ করে, আমি নমরুদের সঙ্গে বাদ প্রতিবাদ করি। আমি বলি যত আপনার কাবা ঘরের আপনার মূর্তি আছে, এরা কথা বলতে পারে না, এরা কারো উপকার করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না, কাউকে দান করতেও পারে না, নিজের নিরাপত্তা নিজেই দিতে পারে না। নমরুদ বলেছিল না না না, এটা হচ্ছে আমাদের ছোট খোদা, এটা হলো ল খোদা, এটা হলো মেজ খোদা, এটা হচ্ছে বড় খোদা। এইভাবে প্রত্যেকটা খোদার এক একটা দায়িত্ব দেখিয়ে দিয়েছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। রাত্রি বেলাতে কুরআন নামার পরে ছোট বড় মেজ যা ছিল সবার গলা আলাদা করে হাবল হলো সবচাইতে বড়। হাবলের গলাতে আপনার গর্দানে আপনার বলে হয়েছে কোড়লিটা ঝুলিয়ে দিয়ে সকাল বেলাতে যখন কাবার চাতালে আপনার তদানীন্তনকালের কাফের মুশরিকরা যে দেখে অবাক হয়ে গেল, আমাদের 360 খানা মূর্তি সব আপনার ভেঙে পড়ে আছে, হাবল ব্যতীত আবার তার গলাতে কোড়ালি ঝরছে। এ কাজ কে করেছে? গবেষণা আরম্ভ করা হলো, নমরুদের কাছে খবর গেল। নমরুদ বলল এ কাজ ইব্রাহিম ছাড়া কেউ করবে না, কারণ আমাদের খোদার বিরুদ্ধে একমাত্র সে স্লোগান দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো, আপনার ইব্রাহিম তুমি কি এটা করেছ? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওরে নমরুদ এই কাজ আমি কেন করব? তোমার বড় খোদাকে হাবলকে জিজ্ঞাসা করো, বেটা একাই রাজত্ব করার জন্য সবকে ভেঙে একাই রাজত্ব করছে। আপনার নমরুদ বলল মাথা গরম করিস না, আপনার বলা হয়েছে এটা আপনার কখনো সম্ভব নয়, কারণ আমাদের বড় খোদা হাত চালাতে পারে না, মুখ চালাতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের নিরাপত্তা নিজেরই নাই, ঠেকা দিতে হয়েছে তারপরে নিজের নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, নমরুদ ওটা তো আমারই কথা ছিল, যার নিজের নিরাপত্তা নিজে দিতে পারে না সে কোনোদিন খোদা হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল বড় হাবল খোদা, ওই ভেঙেছে তোমাদের ওই খোদা, এটা একটা। আর আরেকটা হলো সারার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে সারা কে? তো তিনি বলেছিলেন আমার বোন, কিন্তু সারা তার আপন বোন ছিলেন না, দিন ইসলামী বোন। আপনাকে কি বলবো, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আমি আপনাকে চাচা বলবো, ই আমার সামঞ্জস্য, ই আমার সমকক্ষ, আমি বলবো ভাই নাকি দাদা? তো এইরকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সারা আমার বোন। এই তিনটি কথাকে কেন্দ্র করে তিনি বলবেন আমি আল্লাহর দরবারে যাব না। বলে কি করতে হবে? বলে ওয়ালাকিনি তু মুসা, মুসা নবীর কাছে যাও। আবদান তিনি এমন আল্লাহর বান্দা, আতাহুল্লাহ তাওরাতা, আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে। ওয়াকাল্লামাহু, আল্লাহ তার সঙ্গে কথা বলেছে। ওয়াকাররাবাহু নাজিয়া, আর আল্লাহর যখন ইচ্ছা তখন আপন কাছে ডেকে কথা বলতে। জোরে বলুন। আল্লাহ গল্প করার ইচ্ছা হতো, হযরতে মুসা কালিমুল্লাহকে এত ভালোবাসতো, আল্লাহ বলতেন মুসা আর দেরি করো না, চলে এসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে উঠে যেতেন, আল্লাহ বলতেন, আর মুসা আলাইহিস সালাম খেজুরের গাছের কান লাগিয়ে বলতেন আল্লাহ খবর বলো, একটু গল্প করে লিখানি। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সবাই যাব, উনিও আপনার বলে আছে বলবে লাস্তুহুনাকুম, আমি এই দায়িত্বে নাই, এটা আমার দ্বারা হবে না। অনেক বড় হাদিস, শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাব। ঈসা রুহুল্লাহও বলবে লাস্তুহুনাকুম, আমাদের এই কাজের জন্য নয়। কেন? উনি বলবে শোনো, আনতা কুলতা লিন্নাসি আত্তাখাজুনি উম্বিয়া ইলাইহিনা মিন দুনিল্লাহ। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এই পয়গম্বর তুমি কি আর তোমার মাকে তোমার উম্মত উম্মাতানির জন্য খোদা বলে এসেছিলে, যে আমাদেরকে খোদা বলে মেনো, খোদা বলে নির্বাচন করো? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন আমি বলে আসিনি যে আমাকে খোদার বেটা বলো আর আমার মাকে খোদার স্ত্রী বলো, কিন্তু আমার নালায়েক উম্মত উম্মাতানি আমাকে আল্লাহর বেটা বানাইছে আর আমার আম্মাকে আল্লাহর স্ত্রী বানিয়েছে, তার জন্য আমি আল্লাহর দরবারে যাব না, আমি আল্লাহর দরবারে যাব না।
বলে কি করতে হবে? ওয়ালাকিন তু মুহাম্মদ, অথবা এই হাদিস আছে ইজহাব ইলাল মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চলে যাও। সবাই বলবে ভাই আপনার মুহাম্মাদের কাছে। যখন আপনার বলে হবে যেতে, আল্লাহর নবীর কাছে আসবো। ওগো মুসলমান, আমরা সবাই নবীর কাছে আসবো। সমস্ত ব্যক্তির আপনার বলা হয়েছে আপনার অ্যাভয়েড করে চলে যাবি। আল্লাহর নবীর কাছে যখন যাব, আল্লাহর নবী বলতেছে ভাইয়া তুমি সবাই আমার কাছে আসবে, সবাই আমার সামনে দাঁড়িয়ে যাবে। ফা আকুলু আনালাহা, আমি বলবো এসো আমি তোমাদেরই জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবে না চলে যাও আল্লাহকে দেখে নাও, এটা বলবে না। আমার নবী বলবে আকুলু আনালাহা, আমি তোমাদের জন্য আছি। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে নবী আমার বলছে সাহাবারা, আমি আল্লাহর পাকের কাছে আমি অনুমতি চাইবো। আপনার ফাস্তাজুনে ইলা রব্বি ইলা, আপনার ফাস্তাজুনে আলা রব্বি, আমার প্রভুর কাছে অনুমতি চাইবো। ভাই আপনার বলে হয়েছে, ভাই আপনার বলে হয়েছে ফাইউ জানুলি ওয়া ইলাহি মৌলি মাহামিদান ফাহমাদাহু, আপনার ফাহমাদাহু ইল্লা লা তাহাজুরনি আলান। আল্লাহর নবী বলে আমার উম্মত-উম্মতালিরা, আল্লাহর দরবারে যখন আমরা যাব, আল্লাহর দরবারে যখন হাজির হব, আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো। তোমরা সবাই সেইখানে থাকবে। আল্লাহর কাছে অনুমতি চাইতে চাইতে আল্লাহকে বলো আপনার মনে হয়েছে এমন আপনার অনুমতি চাইবো, আমার আল্লাহ পাক আমার নিজের প্রশংসা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার বলে হয়েছে আল্লাহর নবী বলে আমার প্রশংসা করতে করতে এমন প্রশংসা আল্লাহ করবে, রবের প্রশংসা কত বড় হবে বাবা। আল্লাহর নবী বলছে এত প্রশংসা করবে যে প্রশংসা শেষ করে আমি শেষ করতে পারবো না। আল্লাহর নবী বলে আমি আল্লাহর প্রশংসা শুনে আমি আপনার আর বরদাস্ত করতে পারবো না। ওরে আমার উম্মত উম্মতানি, আমিও আল্লাহর প্রশংসা করব। ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আল্লাহর নবী বলে আমিও আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক ইশারা করবে বলে হাবিব আপনার জন্য মাকামে মাহমুদ আমি ওয়াদা করেছি, আপনাকে দুনিয়ার বুকে আপনার উম্মত উম্মতানি জানে আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে। এটা আর কোন নবী পাবে না, একমাত্র আপনার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে দেব বলেছে। হাবিব ওই মাকামে মাহমুদে চলে যান। আল্লাহর নবী বলছে আমি মাকামে মাহমুদের কাছে যাব, এত সম্মানীয় জায়গা। ফাকিরু লাহু সাজিদান, আমি মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় ঝুঁকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এত সেজদা আপনার লম্বা করব, চোখের পানি করতে লাগবে, আমার আল্লাহ সহ্য করবে না। আল্লাহর আপনার বলা হয়েছে আপনার উলুহিয়াতে ঢেউ উঠে পড়বে। আল্লাহ পাক ডাক বলবে, আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব গো আর মাথা আপনি রাখবেন না, আর আপনার সেজদা লম্বা করবেন না, আপনি মাথা উঠান। আমি মাথা উঠাবো না। আমার আল্লাহ তখন বলবে হাবিব কুল আপনি বলেন, আপনার তো আপনার আপনি বলেন, আপনার তাসমাও আপনার শোনা হবে, আপনি যা বলবেন তাই আজকে শুনবো। আপনার বলা হয়েছে সাল, আপনি যা চাইবেন তা তাহু আপনার তো তাহু আপনার দাওয়া দান করা হবে। হাবিব আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। শুধু তাই নয়, ইসফা আপনি সাফায়াত করেন তো সাফা আপনার সাফায়াত কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার বলে আমি সেজদায় যখন থাকবো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আর লম্বা করবেন না, আর সেজদা এত লম্বার দরকার নাই। হাবিব আপনাকে তো আমি প্রতিশ্রুতি দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব অতক্ষণ পর্যন্ত দিয়েই যাব যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন, আমি ততক্ষণ দিব। নবী আমার বলবে আমি ততক্ষণ উঠাবো না যতক্ষণ না আমার গুনাহগার উম্মত উম্মতানিকে আমি জান্নাতে না নিয়ে যাব। সেই দিন আমি আমার ওই স্পেশাল দোয়া আদম নবী করে গেল, চাইতে পাবেন না। শীষ নবী করে গেছে, চাইবেন না। নূহ পয়গম্বর করেছে, চাইবেন না। এক কথা সমস্ত নবী সেই দিন দোয়াটাকে আপনার সাবমিট করতে পাবেন না। দুনিয়াতে করে গেছে, আমি নবী আমার আখিরাতের উম্মত উম্মতানির জন্য, গুনাহগার আল্লাহর বান্দাবান্দির জন্য আমি রেখে দিয়েছি। সেজদায় পড়ে সেই আমার স্পেশাল দোয়াটা আল্লাহর দরবারে হাজির করব। আল্লাহ তুমি না বলেছো স্পেশাল দোয়া আমাকে দিবে, আল্লাহ আমার স্পেশাল দোয়া তোমার কাছে হাজির
করলাম, বলো কি দিবে? বলে হাবিব আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, যা বলবেন তাই শোনা হবে, সাফাত করবেন কবুল করা হবে। আল্লাহর নবী বলছে সেই সময় সুযোগ পেয়ে যাব, আমি আল্লাহকে বলবো হে আল্লাহ আকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমি বলবো আল্লাহ হে রাব এ আমার প্রভু, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত গুনাহগার উম্মত উম্মতারি নাফসি নাফসি করে ছোটাছুটি করছে, সাহারা নাই, বাপ তাদের দায়িত্ব নেয়নি, মা দায়িত্ব নেয়নি, আত্মীয় স্বজন নেয়নি, কেউ তাদের নাই, আমি রাসূলুল্লাহ আমি তাদের রাহবার, আমি তাদের সাফায়াতকারী। ওগো আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে আওয়াজ আসবে ইনতালিক, হাবিব চলে যান, ফাখরুজ বের করেন, মান কানা ফি কালবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান, হাবিব যার অন্তরের ভিতরে একটা জওয়ার দানা পরিমাণ ঈমান থাকবে তাকে শাফাত করেন আর জান্নাতে ঢোকান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা জীবনী বক্তা মতিউর রহমান রাজভী সাহেব।